ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করো। তো দেখতে থাকো, আর খুব ভালো লাগবে। আমি বেশি কথা বলছি না, মিউজিক দিয়ে আজকে ভিডিওটা দিচ্ছি। দেখো কী কী কেটে নিয়েছি। সজনা ডাঁটা, পটল, মিষ্টি আলু মানে লাল আলু, ওটা পেঁপে, বেগুন, আলু, নর্মাল যে আলু, কাঁচকলা, আর এই যে করলা। বুঝতেই পেরেছো কী রান্না হবে, শুক্তো। আর এদিকে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা আছে গোটা, আদা কুচি নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি। আর এই আছে হচ্ছে কাতলা মাছ। আর এই যে চাল ধোয়া হয়ে গেছে, ভাত বসাবো, সব কমপ্লিট। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরাবো। তো চলো সাথে থাকো, কী রান্না করছি সবটাই ফিরে এসে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো আমি শুক্তোর জন্য মশলা করে নেবো। দেখতেই পেলে শুক্তোর সব জোগাড়। তো এখানে কিনে এসি বলো তো বেশি কিছু ছিল না, ঘরে যা ছিল তাই। সাদা তিল, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা এই পেস্ট করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে মাছের জন্য স্পেশাল মশলা করছি কী বলো তো, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভালো করে তেলে নাড়িয়ে নিচ্ছি, মানে ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে এটাই মশলা করে নেবো। নিয়ে দেখো তরকারিটা করছি। আর এইভাবে করলে না সত্যি খেতে অসাধারণ লাগে। আর এতে দই দিয়েছিলাম জানো তো, দই ফাটিয়ে ভালো করে দিয়েছিলাম। আর কোনো কিন্তু মশলা দিইনি, নুন হলুদ ব্যাস। আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তোমরা এইভাবে করো, খেতে খুবই অসাধারণ লাগে। আর শুক্তোটাও না খেতে হেভি টেস্টি হয়েছে। আর এবার দেখো নামিয়ে নিচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে। তো চলো, আর এইভাবে সত্যি করো। আর আমি না মানে কি বলো তো, কী করবো রান্না বুঝে পারি না। এবার ঘরে যেইটুক থাকে সেইটুক দিয়েই না কীভাবে করলে কি হবে সেইভাবে আমি করি। মানে এক একদিন এক এক রকমের করার চেষ্টা করি। তা সবসময় তো সব কিছু ঘরে থাকে না, এবার যতটুক জিনিস থাকে ততটুক দিয়ে রান্নাগুলো করি, তা দেখে খেতে অসাধারণ লাগে। মানে এই দেখো মাছটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর আমার ছেলে সারাদিন এই দিয়ে ভাত খেয়েছে, আর কিছু খায়নি। শুক্তো ভালো খায়, শুক্তো খেয়েছিল শুধু শুধু, আর এইগুলো দিয়ে ভাতই খেয়ে যাচ্ছে সমানে, জানো তো। তো রান্নাটা এক ঝলক দেখে না, দেখো শুক্তোটার কালারটাও কিন্তু দারুণ এসছে। এর মধ্যে কোনো দুধ ফেলিনি, কিছুই ফেলিনি, জানো তো। আর রাঁধুনি বাটা, ওর মধ্যে রাঁধুনি দিয়েছিলাম, আমি ভুলে গেছি বলতে। আর এটা হচ্ছে পাট শাকের বড়া, পাশের ঘরে দিদি দিয়েছে। তো চলো রান্না বান্নার তো পাট চুকে গেল, সব বেরিয়ে গেল খেয়ে দে। আর আমি এবার ঘর গোছাতে চলে এসেছি। তো ঘর গোছানো একটা না মানে বিছনা তোলা একটা বড় যেন ঝামেলা। বিছনার চাদরটা প্রত্যেক দিন না তুলে করলে না মানে মনে হয় না একটু ভালোভাবে টান টান করে যদি না পাতা হয়। তার জন্য প্রত্যেকটা দিন বাইরে বার করে ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু টান টান করে আবার পাতি। আর ওইদিকে দেখছো না মশারি, রাত্রে মশারি টানানো লেগেছে কেন বলো তো, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়েছে না, আর মশার যেন উৎপাতটা একটু বেরোছে। তার জন্য মশারিটা টানানো লেগেছিলো। এবার ওইটা ওখানে আসে, আমি যখন উঠবো তখন ওইটা ঠিক করে রাখবো। বিছনার উপরে তো ওঠাই লাগবে বিছানা গোছানোর জন্য। তো চলো মিউজিক দিয়েই এবার ভিডিওটা দিই। আমি কিন্তু আর কথা বলতে পারছি না, পাশে গান চলছে, জানি না কপিরাইট লিঙ্ক চলে আসবে কিনা বলতে পারছি না। তো চলো। আমরা আজকে ঘরে বসে আমি আর ছেলে একসাথে দুজনে মিলে খাবো, তাই ঘরের ওখান থেকে সব এনে নিচ্ছি। এবার তরকারি রান্না দুটো এত সুন্দর হয়েছে না, তোমাদের সাথে না শেয়ার করে আর পাচ্ছি না। এরকম প্রদীপটা লিবি গেছে, লিবি নি লিবা গেছে। আরে লিবি নি, ওই বইগুলোটা পুড়ে যাবে। আরে দাঁড়াও, লিবাচ্ছি, ব্যস্ত হয়ে গেছে।
চলো এবার সোজা ফিরে চলে এসেছি কিন্তু রাতে। আর এইভাবে তোমরা একবার ডাল সিদ্ধ করে খেয়ে দেখো। আলু, ডাল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ একসাথে দিয়ে আর সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওই ডিমটা মাছ যেহেতু 2 পিস আসে, ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। যে মাছ খাবে খাবে, যে ডিম খাবে খাবে। তো এইভাবে তোমরা একবার করে দেখো। আর এর মধ্যে দেখো স্রেফ লবণ দিয়েছি, আর নামানোর আগে একটু কাঁচা তেল ফেলে দেবো। আর খেতে না সত্যি অসাধারণ লাগে। তোমরা ওইভাবে খেয়ে দেখো। মানে রাত্রে ডিনারটা না তোমাদের সাথে না শেয়ার করে আমি আর পারলাম না। তো মাছের কালিয়া তো ছিল, আর রাত্রে এই করে নিয়েছি আর ভাত করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর রাত্রের ডিনারটা দেখো ফাটাফাটি হয়েছে, সেটা আবার আমি তোমাদের সাথে শেয়ার করছি, না বলে আর পারলাম না সত্যি। তো চলো আজকের এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও একটা করে সবাই। তো চলো আজকের মতন টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো কিন্তু। তো চলো। আর এখানে না আমি অনেক কথা বলেছিলাম, তো সেই কথাগুলো এখন আর মনে করতে পারছি না এখানে। তো চলো টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।